এখন বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 44,228টি, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 5/8/2024 তারিখ, অর্থাৎ 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমরা অনেকেই এমন আছো, এখানে কিন্তু অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ছোটোখাটো অংশে ভুলভাল করে ফেলেছো। যেমন এখানে তোমরা পোস্ট প্রিফারেন্স ভুল করে ফেলেছো, তোমরা যখন এখানে ইয়ার অফ পাসিং দাও ওখানে সালটা ভুল করে ফেলেছো, ডেট অফ বার্থ ভুল করে ফেলেছো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ডাটা কিন্তু ভুল করে ফেলেছো। এবার তোমরা আমাকে কমেন্ট করছো যে এখানে যদি আমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোন রকম কোনো অংশে ভুলভাল করে থাকি তাহলে কি আমরা পুনরায় এখানে এডিট করতে পারবো অ্যাপ্লিকেশানটা। তাই আজকের এই ভিডিওটিতে এই টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে এখানে তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে থাকো তাহলে কি তোমরা আবার পুনরায় এডিট করতে পারবে অ্যাপ্লিকেশানটা। আর যদি এডিট করা যায় তাহলে কিন্তু এডিটটা তোমরা কখন করতে পারবে, তার ডেটটা কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তাহলে কোন কোন পার্টগুলো তোমরা এডিট করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর অনলাইন আবেদন করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যদি পোস্ট অফিস জিডিএস এর অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে এডিট করতে পারবে। এবার তোমরা এডিটটা কবে থেকে করতে পারবে তার তারিখ কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 15/7/2024 তারিখ থেকে 5/8/2024 তারিখ পর্যন্ত। এবং তার ঠিক পরে নেক্সট তোমাদের পয়েন্টটা বলা হচ্ছে কি যে এডিট কিংবা কারেকশান উইন্ডো চালু করা হবে 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ, অর্থাৎ এই 3 দিন তোমরা টাইম পাবে। এই 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে যে কোনো অংশে তোমরা কিন্তু এখানে এডিট কিংবা কারেকশান করতে পারবে। অর্থাৎ ফর্ম ফিল আপ যে শেষ হবে 5/8/2024 তারিখে তার ঠিক পরের দিন থেকে অর্থাৎ 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মে যে কোনো কারেকশান কিংবা এডিট করতে পারবে। এবার তোমরা নেক্সট দেখে নাও, এখানে তোমাদের যে 3 দিনের জন্য এডিট কিংবা কারেকশানের উইন্ডো চালু করা হবে এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোন কোন পার্টগুলো এডিট কিংবা কারেকশান করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের 23 নম্বর পেজটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কী বলা হচ্ছে যে এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান। এখানে কিন্তু এই পয়েন্টে A to Z বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে তোমাদের কী বলা হচ্ছে প্রথম এর পয়েন্টে এখানে বলা হচ্ছে আফটার ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 3 days window has been kept for modification editing in the same। অর্থাৎ এখানে তোমাদের অনলাইন আবেদন শেষ হওয়ার পর অবশ্যই তোমাদের 3 দিনের জন্য এডিটিং উইন্ডো চালু করা হবে কিংবা মডিফিকেশনের জন্য উইন্ডো চালু করা হবে। তারপরে বলা হচ্ছে দ্য পারপোজ অফ প্রোভাইডিং দিস কারেকশান উইন্ডো ইজ কারেক্ট দ্য নেম অ্যান্ড আদার ডাটা এবং তার সঙ্গে সঙ্গে মার্কস এবং চয়েস ফিলিং ইটিসি। অর্থাৎ এখানে কিন্তু তোমরা কোন কোন পার্টগুলো এখানে এডিট করতে পারবে, তোমাদের নামের এডিট করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আদার যে পার্সোনাল ইনফরমেশন তোমরা এডিট করতে পারবে, তোমরা যে মাধ্যমিকের নাম্বার দিয়েছো ওই নাম্বার তোমরা এডিট করতে পারবে, চয়েস ফিলিং অর্থাৎ তোমরা যে পোস্টের জন্য প্রিফারেন্স দিয়েছো ওইটাও তোমরা কিন্তু এডিট করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পার্টগুলো এডিট করতে পারবে যখন তোমাদের এডিটিং উইন্ডো চালু করা হবে। তাই তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে গিয়ে বর্তমানে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো অবশ্যই কোন রকম চিন্তার কোনো কারণ নেই। এডিটিং উইন্ডো চালু করা হলে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এডিট করতে হবে। এবং ওখানে কিন্তু তোমরা অবশ্যই যে অংশে ভুলভাল করেছো অবশ্যই তোমরা কিন্তু এডিটটা করতে পারবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন এখানে এডিট করবে, এডিট করার পর যখন তোমরা সাবমিট করবে, সাবমিট করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপ্লিকেশানটা কিন্তু ফাইনাল হিসাবে ধরা হবে এবং ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কাট অফগুলো বের হবে এবং ওই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ওকে, তাই অবশ্যই যখন তোমরা এডিটটা করবে ভালো করে দেখে শুনে বুঝে কিন্তু এডিটটা করবে। এডিট করার পর একবার ভালো করে চেক করবে এবং তারপর তোমরা সাবমিটটা করে দেবে। তাই কিভাবে তোমাদের এডিট করতে হবে, তোমাদের এডিটিং উইন্ডো চালু হলে অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ
স্টেপ দেখিয়ে দেবো। তাই পরবর্তী A to Z সমস্ত রকম আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।